গো রাজু ভাই, কি করতাছো? তোমার এই কাঠ গাছের বাগানটা তো অনেক সুন্দর হইছে দেখতাছি। ভাবতাছি বাগানটা এবার কাইটা ফেলামু। কবেতেই তো এই বাগানের পিছনে কষ্ট করতাছি। তুমি এটা কি কইতাছো? বাগান কাইটা ফেলবা কেন? হ, তাই ভাবতাছি এই বাগান দিয়ে আমি কি করমু কত, যদি 2টা টাকা রোজগারই না করতে পারি। চলো রাজু ভাই, মনে হইতাছে তোমার মাথায় অনেক সমস্যা হইতাছে। আমরা একটু খোলা জায়গায় যায় বসি। হ, ঠিক কথাই কইছস। সারাদিন বাগানে চিন্তা করতে করতে আমার আর কোনো কিছু ভালোই লাগতাছে না। চল একটু চা খাইয়া আসি। কি গো রাজু ভাই, অনেক চিন্তিত মনে হইতাছে। দিমু নাকি 1 কাপ চা বানায়া সুন্দর কইরা? 1 কাপ না, 2 কাপ বানায়া দাও। চিন্তায় মাথাটা ঘুরতাছে। তোমার আবার কিসের চিন্তা রাজু ভাই? এত বড় বাগান থাকতে আবার চিন্তা করতে হয় নাকি? এত বড় বাগান ধুইয়া কি আমি পানি খামু নাকি? পানি খাইবা কেন? বাগানটার একটু কাজে লাগাও। এত পেঁচায় গুছায় না কথা বললা সোজা ভাবে বলতো, কি কাজে লাগামু কত দেখি। রশিদ ভাই তো ঠিক কথাই কইছে, ওই বাগানে তুমি আম চাষ করলেও তো পারো। বাগানে আবার কেমনে আম চাষ করমু? কেন করতে পারবা না? একটু কষ্ট করলেই তো বাগানে আম চাষ করতে পারো। রশিদ ভাই তো ঠিক কথাই কইছে, তুমি এই কাজটা করো রাজু ভাই। ওই বাগানে বরং আম চাষ করা শুরু কইরা দাও। আচ্ছা ঠিক আছে ভাই, চা খাওয়া তো হয়ে গেল। এবার বাড়িতে যায় বললো একটু কথা কইয়া দেখি, দেখি কি করা যায়। একটু চিন্তা ভাবনাও করতে হইব। আমরা কিন্তু তোমারে কোনো ভুল পরামর্শ দেই নাই, একটু ভালোভাবে চিন্তা করে দেখো। এই মানুষটারে নিয়ে আর পারলাম না, কই যায় কোনো খবর নাই, ঘরে যে কোনো কিছুই নাই। কি হইছে তোমার কও তো? আমি আবার কই যামু? আমি তো বাগানে এই কাজ করতেছিলাম। তুমি আজকাল একটু বেশি বেশি কথা বলা শুরু করছো। তুমি কইলা আর আমি মাইনা নিলাম, তাই না? বাগানে তুমি ছিলা না, কই গেছিলা কও তো? কই যামু আবার? তাড়াতাড়ি খাইতে দাও, এত কথা কইতে পারবো না। আমার সাথে আর কথা কইয়া কি করবা? তোমার তো আর কথা কওয়ার মানুষের অভাব নাই। তোমার তো আবার সোজা কথায় চলে না। আচ্ছা ঠিক আছে, কইতে থাকো যতক্ষণ পারো। কই গো, খাইতে আসো। আর কিছু কইতাম না তোমারে, যা খুশি করতে পারো করো। আমি ভাবতাছি বাগানে আম চাষ করমু। বউ, তুমি কি কও? আমি তো আর সোজা কথা কইতে পারি না, তাই কিছু কইতে পারবো না। তোমার যা ইচ্ছা হয় তাই করো। বাগানে আমের চাষ করলে ভালোই হইব। এটা তো খুব ভালো কথা, তা করো। আমারে কেন কইতাছো? তাড়াতাড়ি খাইয়া কাজে লাগা পড়ো, যাও। তাই করি, কাল সকালে তেই কাজ শুরু করে দিমু। আমি বরং বাগানের দিকে গেলাম। তুমি বাড়ির কাজ সব ঠিক মতো কইরা ফেলো, আর পারলে একটু কাজ সাইরা বাগানের দিকে আইসো। আমারও একটু সাহায্য কইরো। আমি এত বাগানে গিয়ে সাহায্য করতে পারবো না, আমার নিজের কাজই আমি করতে পারতেছি না। হইছে হইছে, আর কিছু শুনতে চাই না। যাই, আমি আমার নিজের কাজ করি গা। কি খবর তোমার রাজু? শুনলাম বাগানের গাছ নাকি কেটে ফেলতেছো। ঠিকই শুনছেন ভাবি, ওই বাগানে আমি আমের চাষ করমু। ওই কাঠ গাছ দিয়ে আমি কি করমু কন্ত? তাইলে তোমার বাগান থেকে কিছু কাঠ আমি নিয়ে যাবো আজকে। আপনি কাঠ গাছ দিয়ে কি করবেন ভাবি? আমার রান্না করার সব কাঠ শেষ হয়ে গেছে, তোমার ভাইও বাড়িতে নাই। এতে আমি কি করমু কন্ত? আমি আপনারে কেন কাঠ দিতে যামু? আমি কোনো কাঠ টাট আপনারে দিতে পারবো না, আমারই তো অনেক অভাব। এই রাজুর কাছ থেকে জীবনে সাহায্য পাওয়া গেল না, দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। কাঠ কাটা বরং শুরু কইরা দেই। আজকে আবার বাজারের তে আমের চারা নিয়ে আইতে হইব। বাবা, অনেক দূর থেকে আইছি, একটু কিছু খাইতে দিবি? তোমার লেগে কি আমি এখানে খাবার লয়ে আইছি নাকি? আমারে বিরক্ত করো না তো, যাও তো এখানতে। খুব খিদা পাইছে রে বাপ, একটু কিছু খাবার দে আমায়। কোথাও যাওয়ার মতো শক্তি নাই আমার। ভালো কথায় দেখতাছি কাজ হইব না। এখন আমি কাজ রাইখা কি তোমারে খাবার আইনা দিমু নাকি? তুমি যাইবা এখানতে। আর কিছু বলতে হবে না রে বাপ, আমি চলে যাচ্ছি। কাজটা তুই ভালো করলি না। কইতে যে এসব মানুষগুলি আসে না,
কাজ করার ইচ্ছাটাই নষ্ট করে দিল। যাক, আইসকার কিছুই করবো না। কি হইল? কাজ করা শুরু করে দিছো নাকি রাজু ভাই? কাজ না কইরা আর কি করমু? তুমগো মতো ঘুরা ঘুরা বেড়াইলে কি আমার দিন কাটবো? কি হইল? এমন রাইগা আছো কেন? কি হইছে কও তো? আর বলিস না, কিছুই ভালো লাগতাছে না। আমার একটু হাতে হাতে সাহায্য করবি? কাইলি আমের সারা আইনা লাগাই দিমু। আমি তো একটু বাজারের দিকে যাইতাছি, তোমারে না হয় অন্য সময় এসে সাহায্য করমুনে। তোরা সবাই কথা বলার সময় ঠিকই পারিস, কিন্তু কাজ করার সময় আর পারস না। সাহায্য করার সময় আর কেউই থাকে না পাশে। তুমি বা কবেকারে সাহায্য করলা? আজ পর্যন্ত এই গ্রামের কেউ তোমারতে সাহায্য পাইছে? এটা কি বলা যাবে? হইছে হইছে, দাঁড়ায় দাঁড়ায় আর বক বক করতে হইব না। তুই আমার সামনের থেকে যা তো। যাবই তো, তোমার কাছে সাহায্য করার কোনো ইচ্ছাই নাই আমার। সবাই এরকম বলে, এক করে আরে। নিজের কাজ নিজেরই করতে হইব। কই গো, হইল? তোমার খাবারটা খাইয়া নাও দেখি। এতক্ষণে মনে পড়লো আমার কথা? আর কিছুক্ষণ পরে আইলেও তো পারতা। তোমার কথা শোনার জন্য এখানে আইছি না। খাবার তাড়াতাড়ি খাও, অনেক কাজ আছে বাড়িতে। তোমার কাজ আজকে রাখো, বাগানটা একটু পরিষ্কার কইরা দাও। কালকে আমের চারা লাগামু। ঠিক আছে, কাজ করতেছি, তুমি খাইয়া নাও। আমি বাগানটা পরিষ্কার করতেছি। যাক, বউডারে তো একটু খাটানো গেল। এইবার একটু গাছের নিচে বসে আরাম কইরা নেই। বাহ, খুব আরামে ঘুমাইতেছে দেখছি। আমিও কম না, কাজ করতে আমার বইয়া গেছে। আমিও এখানে আর থাকবো না। আরে, এই তো দেখি সন্ধ্যা হয়ে গেছে। বউ দেখতাছি চলে গেছে। আমারে বাগানের কাজ দেওয়ার ফল আজকে হাতে নাতে পাইবা। কে জানে এখন কি করতাছে? এখনো মনে হয় পইরা পইরা ঘুমাইতাছে। এ কি, বউ তো দেখতেছি কোনো কাজই করে নাই, শুধু শুধুই ঘুমাইলাম এতক্ষণ। এই ঘুমটা না ঘুমায় জায়গা থাকলে অনেকগুলি কাজ হইতো। যাই, এখন বরং বাড়ির দিকে যাই। বাগানে কাজ করে আজ আমি বিছানা থেকে উঠতেই পারতেছি না। তুমি যাও, একটু রান্না করে নিয়ে আসো। এইসব তুমি কি কইতাছো? তুমি তো কোনো কাজই করো নাই। কোনো কাজ না কইরাই তো আইসা পড়ছো। কি কইতাছো? আমি তোমার বাগান তো পরিষ্কার কইরা পরেই বাড়িতে আইলাম। কই, আমি তো দেখলাম না বাগান পরিষ্কার। তোমার চোখ থাকলে তাইলে তো দেখবা। ঘুমাইতাছিলা তো, দেখবা কেমনে? ঠিক কথাই কইছো, ঘুমায় ঘুমায় আর কি দেখমু? তোমার লগে তো আবার কথায় পারা যাইব না। একটু চা কইরা দাও, লগে একটু মুড়িও দিও। সারাদিন কাজ কইরা হাঁপায়া গেছি। আমার আর কি, সারাদিন এইটা দাও ওইটা দাও, আমার তো শান্তি নাই। ঘরে বসো, দিচ্ছি চার মুড়ি। যাই, বাজারের দিকে যাই। বাজারে যাই আমের চারা কিছু কিনা নিয়ে আসি। নিয়া যান, নিয়া যান, আমার কাছে বিভিন্ন রকম আমের চারা আছে। নিয়া যান ভাই, নিয়া যান, আমের চারা নিয়া যান। ভাই, আমি ভাবছি আমার বাগানটায় আমের চাষ করমু। আমের কোন চারা নিলে ভালো হয় কোন তো? আমার কাছে যে আমের চারা দেখতেছেন সবই বিদেশি আমের চারা। আপনার যেইটা ইচ্ছা সেইটাই নিতে পারেন। সবগুলি আম গাছের ফলন খুব ভালো হইব। আচ্ছা ঠিক আছে, আমারে 200 আমের চারা দিয়ে দেন। যা টাকা আছিল সব তো এখানেই শেষ হয়ে গেল। সারা বছর কেমনে চলমু কে জানে। চিন্তা কইরেন না, 1 বছরের মধ্যেই আম ধরবো। তখন তো আর কোনো টাকার অভাব থাকবো না, আপনি অনেক ধনী হয়ে যাইবেন। আগে তো আমের চাষ করি, তারপর না হয় অন্য কিছু ভাবা যাইব। চারাগুলি বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতে হইব। বউ, আমার লগে চলো, বাগানে যায় আমের চারাগুলি লাগাই দিয়ে আসি। পরে শুধু কিছু দিনের অপেক্ষা, তারপর তো অনেক টাকার মালিক হমু। আম চাষ করে মনে হচ্ছে তুমি কোটিপতি হয়ে যাবা। যেমনি কথা কইতাছো, মনে হইতাছে কেউ কোনোদিন আম চাষই করে নাই। সবাই করলে কি আর হইব? আমার মতো আমের চাষ তো আর কেউই করতে পারবো না। তুমি চলো দেখি। দেখবো কেমনে কোটিপতি হও তুমি। আমারে ওই দিন খাবার না দিয়া তাড়াইয়া দিছিলি। কোনোদিন তোর আমের চাষ ভালা হইব না, এ আমি কইয়া দিলাম। তুমি এখানে কি করতাছো বুড়িমা? ওই দিন তো আমার কাছে খাবার চাইছিলা। তোমার কি ওই দিন শিক্ষা হয় নাই?
তুমি আবার আইছো? তোর কাছে কোনো খাবার চাইতে আসি নাই আমি, তোর মাঝে মনুষ্যত্ব বলে কিছুই নাই। কি হয়েছে বুড়িমা, তুমি এমনি করে কথা কইতেছো কেন? কিছু হয় নাই রে মা, তোর স্বামী তার ভুলের শাস্তি একদিনে পাবে। অসহায় মানুষদের সাহায্য করতে জানে না সে। বউ, চলো তো এখানতে। এইসব মানুষের কথা দাঁড়ায় দাঁড়ায় কে শুনবো? ছোট লোক কোথাকার। এই জন্যই তোমার আমার ভালো লাগে না। গরিব মানুষের সাথে একটু ভালো ব্যবহার করলেই তো হয়। তোমার কাছে থেকে এখন আমার ব্যবহার শিখতে হইব নাকি? চলো তো তাড়াতাড়ি। তোমার মতো মানুষের সংসার করার চাইতে জঙ্গলে গিয়ে থাকা ভালো। বেশি কথা কইও না, তাড়াতাড়ি চলো। দেখি কেমন আমের ফলন হয়, শুধু শুধু বাগানটাকে নষ্ট করলা। দিন দিন তুমি অনেক বেশি কথা কওয়া শিক্ষা গেছো। বেশ কয়েক বছর পর এই কেমন আমের সারা দিল আমারে? কত বছর তো হইয়া গেল, গাছে তো একটা আমও আইলো না, বরঞ্চ গাছগুলি আরো মরে যাইতাছে। তোমার আম গাছের অবস্থা তো তেমন ভালো না দেখতাছি। এই কেমন আম চাষ করলা তুমি? আমার তো সবকিছু শেষ হয়ে গেল রে। আমার যা ছিল সব আম চাষের ভিতরেই আমি খরচ করে ফেলছি। আমারে কই আর কি হইব? আমি তো তোমার চেয়েও বেশি গরিব। ভাইবা দেখো তো, কাউরে কোনো কষ্ট দিছো নাকি কোনো দিন? আমার মনে হয় বুড়িমা নিশ্চয়ই আমারে অভিশাপ দিছে। যেভাবেই হোক বুড়িমারে খুঁজা বের করতে হইব। তুমি একটু বুড়িমার কাছে গিয়ে ক্ষমা চাও, তাইলেই তো হয়। তুই বরং আমার লগে চল, আজকা বরং বুড়িমার বাড়িতে যামু। হ, তাই চলো। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আসো নাকি? বুড়িমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা কইরা দাও। কি হয়েছে? তুই আমার বাড়িতে আইসোস কেন? আমারে ক্ষমা কইরা দাও বুড়িমা, আমার আম চাষের অনেক ক্ষতি হয়ে গেছে, তুমি সবকিছু একটু ঠিক কইরা দাও। আমি আবার কি করলাম? তুই যা, তোরে আমি ক্ষমা কইরা দিছি। তুই যখন বুঝতে পারছস আমার কারণে এটা হইছে, তখনই তোরে ক্ষমা কইরা দিছি। তুমি এরকমটা আর কোনোদিনই কইরো না রাজু ভাই, তাইলে কিন্তু আর ক্ষমা পাইবা না। বারবার ভুল করা কিন্তু উচিত না রাজু ভাই। তুই তোর বাগানে যা, দেখবি তোর আম গাছ ঠিক হইয়া গেছে। অনেক ধন্যবাদ বুড়িমা তোমারে, তোমার উপরে আমি সারা জীবন ঋণী থাকমু। মনে হয় না এই রাজু আর কখনো গরিবের সাথে খারাপ ব্যবহার করব। আরে সত্যি তো, আমার কাছে অনেক আম ধরছে, আজ তো আমার অনেক খুশি লাগতাছে। যাক, ভালোই হইল, তোমার আম চাষ তাইলে সফল হইছে। বাহ, গাছটা দেখতেছি আমে ভইরা গেছে। গ্রামের মানুষদের কিন্তু আম দিতে হইব। যার যত খুশি তত খাইব, কাউরে আমি আর কিছুই কমু না। কেন গো রাজু ভাই, কইবা না কেন? তুই কি ভুইলা গেছস বুড়িমার কথা? আর কোনোদিনই কারো সাথে অন্যায় করা যাইব না। এতদিনে মনে হইতাছে তুমি ভালা হইলা। এবার তোমার সাথে সংসার কইরা একটু শান্তি পামু। আমি আবার কবে খারাপ ছিলাম? না না, তুমি খারাপ থাকবা কেন? সব সময় তো তুমি মানুষের উপকারে ব্যস্ত ছিলা। রশিদ, তুইও? আচ্ছা ঠিক আছে, যত ইচ্ছা কইতে পারো, আমারও সময় আইব। যাক, অনেক কষ্টের পর তোমার আম বাগানে আম আইছে। আম দিতে কিন্তু আমারে আবার ভুইলা যায়ও না। সেইটা আবার কইতে, দরকার হইলে পুরা বাগানটাই লইয়া যা।